ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে প্রণামী তোমায় প্রভু, আজকের তিথি গাথা থাক মোর মনে। মৃত্যুঞ্জয়ী তুমি, আজ থেকে প্রতি ভোরে লেখা থাক তব বাণী প্রতিটি স্বর্ণাক্ষরে। আজ 25শে বৈশাখ, আবার এলো ঘুরে একটা বছর পরে। 7 বাজিয়ে আরেকটি বার এলেন রবি ঘরে। বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারে যিনি আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত, তিনি অবশ্যই রবীন্দ্রনাথ। তার সার্ধ শতবর্ষে তাকে জানাই শত শত কোটি প্রণাম। অনেক কবি কিছুকাল পরে হয়তোবা হারিয়ে যান, মহাকবিদের স্থান হয় পাঠ্যপুস্তকে। পৃথিবীতে এমন কবির সংখ্যা খুবই কম যাদের রচনা তাদের জন্মের 100-200 বছর পরেও সমসাময়িক থাকে, যাদের রচনা ভালোবেসে ও আগ্রহ ভরে মানুষ পাঠ করে। এই স্বল্প সংখ্যক কবির চেয়েও অনেক ঊর্ধ্বে রবীন্দ্রনাথের স্থান। গোটা 20 শতাব্দীতে এবং তারও পরে তিনি বিশ্ব সাহিত্যে অনন্য। তার তুল্য ধারে কাছে কেউ নেই। কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক নাটিকা, রম্য রচনা, প্রবন্ধ, শিশু সাহিত্য, চিঠিপত্র, কি লেখেননি তিনি! প্রতিভার এই বিশাল বিস্তার তা তো বাংলার বাইরের অনেকে জানলই না। শেষ জীবনে হঠাৎ ছবি আঁকতে শুরু করে তিনি অনুরাগীদের হতচকিত করে দিলেন। বিশ্বের শিল্প বিশেষজ্ঞরা জানালেন চিত্রশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ অনেক আধুনিক। কেউ কেউ বলেছে সারা জীবনের সাহিত্য রচনায় তিনি যা প্রকাশিত করতে পারেননি সেই বিষয়গুলি ফুটে উঠেছে তার ছবিতে। আজ রবীন্দ্রনাথের 150 জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী পালন শুধুমাত্র প্রথাগত নয় এবং প্রথার ঊর্ধ্বে যাওয়া উচিত। কারণ রবীন্দ্রনাথ ছিলেন ঘোরতর প্রথাগত শিক্ষার বিরোধী, যার জন্য তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন যাতে মুক্ত মঞ্চে সবাই প্রাণ খুলে শিক্ষা গ্রহণ করতে পারে, নিজের হৃদয়কে ছড়িয়ে দিতে পারে। সুতরাং সেই দিক থেকে এই দিনটার একটা বিশেষ তাৎপর্য আছে এবং সেই তাৎপর্যকে আমাদের গ্রহণ করতে হবে এবং আজকে নতুন করে বিশ্লেষণ করতে হবে যে আমরা কী চাই, নতুন সমাজ কীভাবে আমরা তৈরি করতে পারি। এবং এখন সবাই অবগত আছেন যে সভ্যতা এখন একটা চরম সংকটের মুখে, রাজনৈতিক সামাজিক অবক্ষয়
চারিদিকে ভীষণভাবে নানা হইতেছে। নিজেদের কাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, এবং সেভাবে যদি আমরা এগিয়ে চলতে পারি তার মনে হয় আমাদের এই দিনটা পালনের একটা সার্থকতা থাকবে এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। কবি ছিলেন খুব নৃত্য অনুরাগী, প্রকৃতি প্রেমী। তার প্রকৃতি প্রেমের কথা আমরা তার সমস্ত কাব্যগ্রন্থ, ছবি, চিত্র সমস্ততেই আমরা পাই। আজকে তার এই জন্মদিনে রবীন্দ্রনাথ সম্পর্কে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা কবিতার মাধ্যমে আমি তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। চমকে উঠিল জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও গীতের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম। আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। লাগিছে নব নব রসে হৃদয়ে মনে প্রতারণ। আরে মুখর হলো কে আরে নীরব কেন কুহুহার, কুহুহার একারে মুখর। অধীর সমীর পুর বইয়া, নিবিড় বিরহ ব্যথা বইয়া। অধীর সমীর পুর বইয়া, নিবিড় বিরহ ব্যথা বইয়া। নিঃশ্বাস ফেলে মোহ মোহায়, ওপার নীরব কেন কুহুহার, কুহু কুহু কুহুহার এপারে মুখর হলো একার। আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসি দুরাশার দেয়ালে। আমি কেন তিথি ডোরে বাঁধারে, ফাগুনের মোর পাশে কে আনে। আষাঢ় সজল ঘনে ভাবে বসি দুরাশার দেয়ালে। আমি কেন তিথি ডোরে আছি, হে কবে শুনিব তোমার বাণী। ওরে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি হে হৃদয় চাহিবে, করুণাহি মন করিয়া হরণ চরণে দিবে আনি। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, সারা জন্ম সঙ্গপনে বুঝিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি। ওখানে এমার্জেন্সিতে গেট সব বাধা আছে তো, সুবিধা হবে।
জীবনলতা অবনত তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ ধারা বহিছে ভুবনে আছো কেন আপন মনি আর তনি মদন কি কারণে বসিয়া আছো কেন আপন মনি সবে মিলি রয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান ও মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগান ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ্যবহী করকুট ঘুরি বসিলা প্রাঙ্গণ তলে তরুণ মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জানি